গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি কেমন ছিলেন বন্ধু? নদী দিয়ে ভেসে এসেছিল একটা ফল, এই ফলটা তিনি খেয়ে ফেললেন। ফলটা খাওয়ার পরে মনের মধ্যে ভয় জন্ম হলো। কি হলো? আমি কার বাগানের ফল খাইলাম রে? আমি কার বাগানের ফল খেলাম? এই হক আমি কেমন করে নিব? কথা বলে না কেন? ফল খাওয়ার মধ্যে তার মধ্যে একটা ভয় জন্ম হলো। খুঁজতে 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 বন্ধু ফল বাগানের মালিককে খুঁজে পেলেন। অনেক বড় ঘটনা এটা, অনেক লম্বা ঘটনা। আমি এই ফল খাইয়ে ফেলছি, আমি এটা ঋণ পরিশোধ করতে চাই। কই তুমি যদি ঋণ পরিশোধ করতে চাও এই বাগানে গোলামি করতে হবে 12 বছর। কত বছর? 12 বছর। দেখেন কেমন আল্লাহর ওলি ছিলেন। নদী দিয়ে ভাইসা আইছে ফল, আর আমরা দেশের ফলাফাইন এমন ফোংদার ফোংদা। আপনার যদি কারো গাছের একটা আম যদি খুঁজে না দেয়, রাতের বেলা সব যাইয়া চুরি করে নিয়ে আসে। কথা বলেন না কেন? কিন্তু এই কথাটা চিন্তা করে না, সেই গাছ লাগাইছে সে দেয় না, এখানে তো আমার হক নাই। প্রয়োজনে ভালোই ভালোই পছন্দ যেহেতু হয়েছে তার থেকে 1 কেজি কিনে খাবো। ওই যে শিক্ষা নাই, নেই পরে ওটা নীতি নৈতিকতা মা বাবা তো শিখায় নাই। কারণ মা বাবাই তো জানেন আপনাকে শিখাবে কি করে। দেখেন গাউসে পাক কেন এত বড় আল্লাহর ওলি হলেন। এবার বললেন গোলামি করতে হবে। ওনার গোলামি শেষ হয়ে গেল। কই যে বাগানের মালিক সে তো মাফ করে নাই। এই বাগানের মালিক হলো আমার মা। মা মানে মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনি তাকে বিয়ে করতে হবে। সে কানা ল্যাংরা। তিনি রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। ওনার অন্তরে আল্লাহর কত ভয় ছিল। এই বিয়ে যদি করতে হয় আমি করব, কিন্তু এই অপরাধ থেকে আমি মুক্ত হতে চাই। বিয়ে হলো। ভাসর করে যায় দেখে অপূর্ব প্রেমময় সুন্দরী। সুবহানাল্লাহ বলে না কেন? আরে এবার তো যাইয়া ভাসর করে যাইয়া দৌড়ে চলে আসছে। কি করছে? কয় আপনি মনে ভুল করছেন, আপনার মেয়ে তো অপূর্ব সুন্দরী, তার সব ঠিক আছে। কয় আপনাকে বলি আমার মেয়েটাকে কেন বললাম আমি ল্যাংড়া? আমার মেয়ে কোনোদিন হেঁটে হেঁটে গিয়ে কোনো বেগানা পুরুষকে চায় নাই। কেন বললাম আমার মেয়েটা কানা? আমার মেয়েটা পর্দার বাইরে কোনোদিনও যায় নাই। এমনি করে করে অনেক গুণের কথা বললো। এই দুইজনের মধ্যে বন্ধু কি হয়ে গেল? মিলন হয়ে গেল। এই দুইজনের মিলনের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার বুকে আসলো। খেয়াল করেন উনি কেমন আল্লাহর ওলি। উনি যখন এই দুনিয়ার বুকে আসলো, যেদিন তিনি এসেছেন শাবানের চাঁদের 29 দিন, শাবানের চাঁদের 29 রাতে ফজরের নামাজের পূর্বক্ষণে বন্ধু ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, আকাশটা কালো মেঘাচ্ছন্ন ছিল। বন্ধুরে আমার শাবানের চাঁদের শেষেই কিন্তু রমজানের শুরু। কথা বলে না কেন? বন্ধুরে আমার বরফের আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে যখন কদম বাড়িয়ে দিলেন, কিন্তু আকাশ মেঘলার কারণে মানুষগুলো চাঁদ দেখে নাই। কি করে নাই? চাঁদ না দেখা পর্যন্ত। ও বন্ধু আমাদের দেশে কিছু বেকুব আছে, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে। কথা কয় না কেন? আমাদের দেশে কিছু স্টুপিড আছে, সৌদি আরবের সাথে মিল রেখে বন্ধু ঈদ করে ফেলে। এই বোকার বাচ্চা বোকা বোঝে না বাংলাদেশে সূর্য উঠবে তখন থেকে ঘড়ি ধরা হয়, বাংলাদেশে সূর্য ডুবে গেলে ঘড়ি বন্ধ হয়। কথা বলে না কেন? তার মানে দিন শেষ, সূর্য ডোবার পরে রাত্র সন্ধ্যা শুরু। ঠিক কেনা বলে? তুমি দুনিয়ার সব কিছু করো, তুমি দুনিয়ার সূর্যের সাথে বাংলাদেশের আকাশের সাথে ঘড়ির সাথে মিল রেখে শুধু রোজা রাখো এবং ঈদ করো সৌদির সাথে, এটা টোটাল হারাম, এটা না জায়েজ। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আপনার এই দেশে রোজা রাখতে হলে ওই দেশের আকাশে চাঁদ দেখা যাইতে হবে। আপনি দেখতে পারেন নাই, চাঁদ দেখা কমিটি আপনাকে ঘোষণা দিতে হবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু। আজকে তারাবি পড়বো এবং সাহারি করবো। ঠিক কিনা বলে? এখন তৎকালীন সময়ে বন্ধু বৃষ্টি ছিল, আকাশে তো চাঁদ দেখা যায় নাই। মানুষগুলো কি করবে না কি করবে? সকালবেলা আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে দলে দলে মানুষ চলে আসলো। আসার পর আয়েশা দেখে গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি নাই। এবার বললেন তোমরা এত মানুষ কেন এসেছে? ওই গাউসে পাকের মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা।
ফাতেমার কাছে বল, ফাতেমা জানতে চাইলেন বাড়িতে এত মানুষ কেন? কই মানুষগুলো এই জন্য এসেছে কারণ কালকে তো চাঁদ দেখা যায় নাই, মানুষ কেমন করে রোজা রাখবে ফায়সালা দিতে, এবং আবু সালে মুসা জঙ্গি নাই, মানুষগুলো কি করবে? এবার গাউসে পাকের মা একটা ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আমার বাচ্চাটা এই ফজরের আজানের আগে দুনিয়াতে কদম দিয়েছে। ফজরের আজান যখন হয়ে গেছে, আমি হাজার চেষ্টা করেছি, আমার ডান দিকের স্তনটা বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না, বাম দিকের স্তনটা আমি বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। আমি মনে করলাম অন্য কিছু হতে পারে, আমি অন্য কিছু বাচ্চাটার